কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে এ বিষয়ে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সচিবালয় কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন, দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের উপরই নির্ভর করবে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের গত এক বছরে রাজধানী ঢাকায় ১,৬০৪টি অবরোধ হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপ্পল। হঠাৎ করেই উত্তপ্ত রাজনীতির মাঠ। গণ অধিকার পরিষদের সভাপতিকে মারধরের ঘটনায় চলছে আলোচনা, নানা সমীকরণ। দফায় দফায় জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর, উত্তাপ ছড়াচ্ছে। গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ অনুষ্ঠানে মব সৃষ্টির পর ১৬ জনকে গ্রেফতারের ঘটনাও নানা সন্দেহের সৃষ্টি করেছে। এ অবস্থায় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। যে পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইব। মানে এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে, আমাদের সবাই মিলে যেন কেউ এইটা নির্বাচনটারে যেন কোনো রকমের বাধাগ্রস্ত করতে না পারে। তিনি বলেন, ফ্যাসিস্টদের ফিরে আসা ঠেকাতে মত পার্থক্য দূরে ঠেলে ঐক্যবদ্ধ হতে হবে রাজনৈতিক দলগুলোকে। তাদের ভূমিকা ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে, এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। জাতীয় নির্বাচনটা আপনারা বারবার দেখেন কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং নিরাপদ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির উপর। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গত এক বছরে ঢাকা ও আশপাশে ১৬০৪টি অবরোধ করেছে ১২৩টি সংগঠন। ফলে বেড়েছে ভোগান্তি। এই আমরা দায়িত্ব নেওয়ার পরে ১,৬০৪টা অবরোধ হয়েছে রাস্তায়, ১,৬০৪টা ঢাকা শহর এবং আশেপাশে। এইটা করতে ১২৩টা সংগঠন। এগুলি যদি তারা রাস্তায় না করে, রাস্তাটা কিন্তু জনভোগ সৃষ্টি করে। তিনি বলেন, উভয় সংকটে পড়েছে পুলিশ। কঠোর হলে সমালোচনা, বেশি মানবিক হলে বাড়ছে সহিংসতা। যদি অ্যাক্টিভ হয় সেসব বলে যে পুলিশ ওভার করে ফেলছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পুলিশ কর্মক্ষেত্রে